এই ছোট ছেলেগুলি তাদের নিজের মাকে বিছানার সঙ্গে বেঁধে রেখে দিনের পর দিন নির্যাতন করে, কখনো তার চোখে আঘাত করে, আবার কখনো তার মুখের চামড়া পুড়িয়ে দিয়ে। তারা তাকে কোথাও যেতে দিত না, কিছু খেতেও দিত না, এমনকি তার বাথরুমও তাকে বিছানাই করতে হতো। অথচ একটি সময় এই ছেলেগুলি তাদের মাকে অসম্ভব রকমের ভালোবাসত। এমন একটি গল্প নিয়ে 2014 সালে তৈরি করা হয়েছিল একটি অস্ট্রিয়ান সিনেমা গুড নাইট মামি। তো গল্পটা শুরু হয় আরো বেশ কয়েকদিন আগেই। ছেলে দুটির নাম লুকাস এবং ইলিয়াস। তারা যমজ ভাই। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে আর একসাথে খেলাধুলা করে তারা নিজেদের সময় কাটিয়েছে। কিছুদিন আগেই তাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, তাই তাদের মা এখন তাদেরকে নিয়ে একটি নির্জন এলাকায় চলে এসেছে। একদিন হঠাৎ তারা খেয়াল করে যে তাদের মায়ের সারা মুখে ব্যান্ডেজ করা। তার মুখে ব্যান্ডেজ দেখে দুই ভাই অবাক হয়ে যায়। সেই দিনের পর থেকেই তাদের মায়ের ব্যবহার কেমন যেন বদলে যেতে শুরু করেছে। সে শুধুমাত্র ইলিয়াসের সাথেই কথা বলে, কিন্তু কখনো সে লুকাসের সাথে কথা বলে না। এমনকি খাবার দেওয়ার সময়ও শুধুমাত্র ইলিয়াসকেই খাবার দেয়, লুকাসকে কখনো খাবার দেয় না। লুকাস সব সময় ইলিয়াসের থেকে খাবার নিয়ে খায়। এরপর বিকালে যখন তারা একসঙ্গে বসে খেলা করে, তখন তার মা শুধুমাত্র ইলিয়াসের সাথে কথা বলে, কিন্তু লুকাসের কোনো কথার জবাব দেয় না। এই ব্যাপারটা ইলিয়াসের একদমই ভালো লাগে না। সে সব সময় চায় তাদের মা তাদের দুজনের সাথে কথা বলুক। একদিন রাতের বেলা তারা একটি তেলাপোকা ধরে নিয়ে একটি কাচের পাত্রে রেখে দেয়। এটা তারা দুই ভাই প্রায়ই করে, কারণ এটা তাদের দুই ভাইয়ের শখের একটি কাজ ছিল। তারপর তারা একটি মোবাইল নিয়ে দুই ভাই গেম খেলতে শুরু করে। তখন হঠাৎ তাদের মা চলে আসে আর তাদের কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয় এবং রাত না জেগে ঘুমিয়ে পড়তে বলে। সে তাদের জানায় সে অসুস্থ আর একটু বিশ্রাম করা দরকার তার। তারা যেন কোনো শব্দ না করে চুপচাপ ঘুমিয়ে পড়ে আর ঘরের দরজা জানালা যেন সব লাগিয়ে রাখে। এটা বলে সে রুমের লাইট অফ করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সে যেতেই আবারও দুই ভাই কাঁথার নিচে তাদের মোবাইল নিয়ে গেম খেলতে শুরু করে। তখন লুকাস ইলিয়াসকে বলে তাদের মা বদলে গেছে, তাদের মা আর তাদেরকে ভালোবাসে না। তার মনে হয় এটা অন্য কেউ, তাদের মা না। ব্যান্ডেজ পরে হয়তো অন্য কেউ তাদের মা সেজে বসে আছে। তাই ইলিয়াস এটা চেক করার জন্য লুকিয়ে তার মায়ের রুমে আসে। সে দেখে তার মা ব্যান্ডেজ খুলে তার মুখে কি যেন লাগাচ্ছিল। তার মায়ের চোখ ভয়াবহ রকমের লাল দেখাচ্ছিল। তখন ইলিয়াস ভয় পেয়ে তার রুমে চলে আসে। পরদিন সকালে দুই ভাই বাইরে মনের আনন্দে খেলতে থাকে আর তার মা একটি পাতলা ঢিলে জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। সে বারবার নিজের দিকে দেখতে থাকে। আর এখানেই একটি রহস্য আছে যেটার কথা আপনারা সামনে জানতে পারবেন। এদিকে লুকাস আর ইলিয়াস খেলতে খেলতে একটি পুরনো গুহার কাছে চলে আসে। সেখানে ঢুকেই তারা অনেকগুলি মানুষের মাথার খুলি পড়ে থাকতে দেখে আর যেখানে তারা একটি অসুস্থ বিড়ালও খুঁজে পায়। তারপর তারা বিড়ালটাকে তাদের সাথে করে বাসায় নিয়ে চলে আসে। তাদের আসার শব্দ পেয়ে তাদের মা আবার মুখে ব্যান্ডেজ লাগিয়ে ফেলে। সে কুকুর বিড়াল একদমই পছন্দ করে না। বিড়ালের শব্দ পেয়ে সে তাদের রুমে এসে সব জায়গায় বিড়ালটাকে খুঁজতে শুরু করে। সে বারবার করে তাদেরকে জিজ্ঞাসা করে যে বিড়ালটা কোথায় আছে, কিন্তু ইলিয়াস তাকে কিছুই বলে না। সে বুদ্ধি করে বিড়ালটাকে আড়াল করে দাঁড়িয়ে থাকে। এদিকে তাদের মা বিড়াল খুঁজতে খুঁজতে তাদের রুম থেকে একটি ম্যাচ পেয়ে যায়। সে ইলিয়াসকে ধমক দিয়ে বলে যে তার রুমে ম্যাচ কেন থাকবে। ইলিয়াস তখন চুপ করে থাকে, সে একটি কথাও বলে না। তারপর তার মা রেগে গিয়ে তাকে ধরে মারতে শুরু করে। তারপরে সে রুম থেকে রাগ করে বের হয়ে যায়। ইলিয়াস রাতের বেলা স্বপ্নে দেখে যে তার মা জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। জঙ্গলে গিয়ে সে তার সব জামা কাপড় খুলে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর তার মাথাটা লাটিমের মতো চারপাশে ঘুরছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। তারপর তারা ঘুম থেকে উঠে তেলাপোকা জমানোর বাক্স থেকে একটি তেলাপোকা নিয়ে তাদের ঘুমন্ত মায়ের শরীরে গিয়ে ছেড়ে দেয়। পরদিন সকালবেলায় ইলিয়াস তাদের পুরনো ছবিগুলো দেখতে শুরু করে। লুকাস আর ইলিয়াস মিলে তাদের মায়ের পুরনো ছবির অ্যালবামটা বের করে আর সেটা নিয়ে তাদের মায়ের পুরনো ছবিগুলো দেখে অ্যানালাইসিস করতে থাকে। হঠাৎ তারা দেখতে পায় তাদের মায়ের সাথে তার মায়ের মতোই দেখতে আরেকটা মহিলার ছবি আছে, যেটা তারা অ্যালবাম থেকে কেটে আলাদা করে রাখে। তারপর তারা ল্যাপটপ নিয়ে তাদের মায়ের নাম লিখে গুগলে সার্চ করে আরো কিছু ছবি দেখে আর তারা আবিষ্কার করে যে তাদের মা বাড়ি বিক্রি করার জন্য বিজ্ঞাপনও দিয়েছে। এবার তাদের দুই ভাইয়ের মনে তার মায়ের প্রতি সন্দেহ আরো বেড়ে যায়। তাই তারা নজরদারি করার জন্য তার মায়ের রুমে একটি খেলনা ওয়াকিটকি রেখে যায়। তারপর তারা নিজের রুমে ফিরে গিয়ে দেখে তাদের বিড়ালটা আর সেখানে নেই। তখন দুই ভাই মিলে সারা ঘর খুঁজে কোথাও বিড়ালটিকে পায় না। এভাবেই অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ করে তারা দেখে যে বাথরুমের এক কোনায় বিড়ালটা মরে পড়ে আছে। তখন তারা ধরেই নেয় যে বিড়ালটাকে তাদের মা মেরে ফেলেছে। এবার তাদের মায়ের প্রতি তাদের রাগ আরো বেড়ে যায়। তারপর তারা তাদের কাচের পাত্র থেকে সবগুলো তেলাপোকা সরিয়ে সেখানে পানি ঢেলে তাতে মরা বিড়ালটা রেখে চলে আসে
আর এই পুরো ব্যাপারটাই তারা করেছিল তাদের মাকে ডিস্টার্ব করার জন্য। তারপর তারা পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে সেটিকে দেখতে থাকে। কিছুক্ষণ পর যখন তাদের মা এসে এই দৃশ্য দেখতে পায়, সে বুঝতে পারে হয়তো তার ছেলেরা ইচ্ছে করে তাকে কষ্ট দেওয়ার জন্য এটা করেছে। তাই সে রেগে গিয়ে তাদের জমানো সব তেলাপোকাগুলোকে সেখানে ছেড়ে দেয়। আর এটা দেখে ইলিয়াস দৌড়ে পর্দার আড়াল থেকে বের হয়ে আসে। তার মা যখন তাকে জিজ্ঞাসা করে যে সে এটা কেন করেছে, তখন ইলিয়াস তাকে সরাসরি বলে দেয় যে সে মনে করে সে তার মা না, সে তাদের মাকে ফেরত চায়। আর এই সব কথা শুনে তার মা আরো বেশি রেগে যায়। তখন সে তার ঘাড় ধরে তার নিজের রুমে নিয়ে যায় আর তাকে চিৎকার করে বলতে থাকে সে যেন আর কখনো আর তার ভাই লুকাসের সাথে কথা না বলে। আর এরপর থেকে যদি আর কখনো তাকে লুকাসের সাথে কথা বলতে দেখা যায় তাহলে সে তাকে মেরেই ফেলবে। এটা বলে তাকে রুমে বন্ধ করে সে বের হয়ে যায়। এরপর ইলিয়াস তার বিছানায় শুয়ে কাঁদতে থাকে। তখন লুকাস এসে তাকে জানায় এই মহিলা তাদের আসল মা নয়, যে তাদের দুই ভাইকে আলাদা করে ফেলতে চায়। তাদের আসল মা হলে কখনোই এমনটা করতো না। এদিকে তাদের মা ক্রিস্টিন নিজের রুমে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। আর এখানে একটি বিশাল রহস্য আছে যেটা তোমরা সামনে আস্তে আস্তে জানতে পারবে। এরপর রাতের বেলা ইলিয়াস আর লুকাস বন্ধ রুমে বসে তাদের মায়ের পুরনো ছবিটা দেখতে থাকে আর কিভাবে তাদের আসল মাকে ফেরত আনা যায় সেটা নিয়ে ভাবতে থাকে। পরদিন সকালে তারা দরজার সামনে একটি টেবিল রেখে দেয় যেন তাদের মা কিছুতেই তাদের রুমে ঢুকতে না পারে। একটু পরে তাদের মা এসে দরজায় নক করে আর বাইরে থেকে বলে যে সে আর কখনো ইলিয়াসকে মারবে না, তাই সে যেন দরজাটি খুলে দেয়। তখন এই কথা শুনে লুকাস দরজাটি খুলে দেয় আর দরজাটি খুলে দিতেই তার মা তাদের রুমে ঢুকে। আর এবার তার মুখ ছিল ব্যান্ডেজ ছাড়া, একদম সম্পূর্ণ সাধারণ মানুষের মতো। তখন লুকাস আর ইলিয়াস একবার ছবির দিকে তাকায় আর একবার তার মায়ের দিকে তাকায়। তারা দেখে যে এই মহিলাটা দেখতে হুবহু তাদের মায়ের মতোই। তখন সে তাদেরকে একটি বুমেরাং দিয়ে খেলতে বলে, কিন্তু দরজা খোলা মাত্রই দুজনে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা নিজেদের এলাকা পার করে একদম শহরে চলে যায়। তারা শহরের একটি চার্চে গিয়ে চার্চের ফাদারকে তাদের সব ঘটনা খুলে বলে যে তাদের বাসায় একটি মহিলা তাদের মা সেজে বসে আছে আর সে তাদের দুই ভাইকে আলাদা করে ফেলতে চায়। তখন সবকিছু শুনে ফাদার তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা বলে এবং তাদের গাড়িতে উঠায়, কিন্তু সে তাদেরকে পুলিশের কাছে না নিয়ে গিয়ে উল্টে তাদের নিজেদের বাড়িতে নিয়ে আসে। আর বাসায় আসা মাত্রই দুজনে দৌড়ে ঘরে ঢুকে পড়ে। ফাদার তখন ক্রিস্টিয়ানের কাছে তার ছেলেদের এই অবস্থার কথা জিজ্ঞাসা করে। তখন ক্রিস্টিয়ান বলে সবকিছু হয়েছে শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্টের কারণে, আর এর বাইরে সে একটি কথাও বলে না। ফাদারকে বিদায় করে সে বাসায় ঢুকে ইলিয়াসকে খুঁজতে থাকে, কিন্তু পুরো বাসায় কোথাও সে ইলিয়াসকে খুঁজে পায় না। তাই সে তার নিজের রুমে গিয়ে মন খারাপ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে একটি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা দেখা যায় যে লুকাস আসলে তার খাটের নিচেই লুকিয়েছিল। পরদিন সকালে যখন ক্রিস্টিয়ানের ঘুম ভাঙে সে দেখতে পায় যে তার হাত পা বাঁধা অবস্থায় রয়েছে আর ইলিয়াস ও লুকাস দুজনে মুখে একটি কাঠের মুখোশ লাগিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে ইলিয়াসকে বকতে শুরু করে। তখন ইলিয়াস বলে তাদের আসল মাকে ফেরত না দিলে তারা তার বাঁধন খুলে দেবে না, সে তাদের আসল মাকে ফেরত চায়। তখন ক্রিস্টিয়ান বলতে থাকে যে সেই তাদের আসল মা, কিন্তু তারা কেউই তার কথা বিশ্বাস করে না। ইলিয়াস তাকে পুরনো একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তার পাশে এই মহিলাটা কে, কিন্তু ক্রিস্টিয়ান তার কোনো কথারই উত্তর দেয় না। তখন লুকাস তার মোবাইলটা নিয়ে তাকে রুমে বন্ধ করে চলে যায়। পাশের রুমে গিয়ে তারা মোবাইলটা থেকে তাদের মায়ের পুরনো একটি ভিডিও দেখতে থাকে। সেখানে দেখা যায় যে তাদের মায়ের চোখ ছিল একদমই কালো আর তার জন্য তারা একটি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে তাদের মায়ের চোখ ভালো করে দেখতে থাকে। তারা দুজন মিলে জোর করে তার চোখ টেনে দেখে যে তার চোখ পুরোপুরি সবুজ। তখন ক্রিস্টিয়ান তাকে বলে এগুলো কন্টাক্ট লেন্স। এটা শুনে ইলিয়াস আর লুকাস আবারও বাইরে চলে যায়। পাশের রুমে গিয়ে লুকাস বলে সে বিশ্বাস করে নিয়েছে যে এই মহিলা তাদের আসল মা, কিন্তু লুকাস তাকে বারবার বলতে থাকে যে এই মহিলা তাদের আসল মা না। আর এটা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তারা একজন আরেকজনকে মারতে শুরু করে। কিছুক্ষণ মারামারি করে ইলিয়াস আবার ক্রিস্টিয়ানের রুমে ফিরে আসে এবং লুকাসকে সেখানে আসার জন্য ডাকতে থাকে। তখন ক্রিস্টিয়ান তাকে বলে শান্ত হয়ে তার পাশে বসতে। ইলিয়াস বসলে সে তাকে বলে ইলিয়াস তুমি জানো আমি তোমার মা, আমি ইদানিং খুবই মানসিকভাবে ক্লান্ত, আমার বাঁধন খুলে দাও। তখন ইলিয়াস তার কথা বিশ্বাস করে এবং তার বাঁধন খুলে দিতে যাচ্ছিল। তখনই সেখানে লুকাস চলে আসে আর সে ক্রিস্টিয়ানের মুখের তিলটা দেখিয়ে বলে সেখানে ঘষা দিতে। ইলিয়াস তিলে ঘষা দিতেই দেখা যায় ওটা কোনো তিল ছিল না, ওটা মেকআপ করে বানানো একটি তিল। এটি দেখে ইলিয়াস রেগে গিয়ে তাকে একটি চড় মারে আর তারপর তাকে আবারও শক্তভাবে বেঁধে তার উপর নির্যাতন করতে শুরু করে। তার মুখের উপর ম্যাগনিফাইং গ্লাস নিয়ে সূর্যের আলোর মাধ্যমে তার মুখের চামড়া পুড়িয়ে দেয়। ক্রিস্টিন তখন ব্যথায় আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর ইলিয়াস তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে তার
আসল মায়ের ঠিকানা কি। কিন্তু ক্রিস্টিন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে তাদের আসল মা, কিন্তু লুকাস আর ইলিয়াস তার কোনো কথাই বিশ্বাস করে না। তারা তার মুখ বন্ধ করার জন্য তার মুখে টেপ লাগিয়ে দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর রেড ক্রস থেকে দুইজন লোক আসে ডোনেশনের জন্য। তখন ইলিয়াস তাকে বলে যে তার মা বাসায় নেই। এটা বলে সে তাদেরকে বিদায় করে দেয়। এদিকে তাদের কথাবার্তার শব্দ পেয়ে ক্রিস্টিন কোনো মতে তার মুখ থেকে টেপ সরিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন লুকাস আর ইলিয়াস দৌড়ে তার রুমে চলে আসে এবং তার মুখটা পার্মানেন্টলি বন্ধ করার জন্য তার মুখে সুপার গ্লু লাগিয়ে একদম বন্ধ করে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর লুকাস আর ইলিয়াস বুঝতে পারে ক্রিস্টিনের এখন খাওয়া দাওয়া করা দরকার। তাই তারা তাকে খাওয়ানোর জন্য তার ঠোঁটে থাকা সুপার গ্লু কাঁচি দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু ভুলভাল কাটার কারণে তারা তার ঠোঁট দুটোই কেটে ফেলে। এর ফলে তার পুরো মুখটা রক্তে ভরে যায়। তাই সেদিন তারা তাকে খাওয়াতেই পারে না। এরপর তারা তাকে এভাবেই রেখে চলে যায়। এদিকে বেশ কয়েকদিন ধরে বিছানায় এভাবেই আটকে থাকার কারণে ক্রিস্টিন বিছানায় বাথরুম করে দেয়। আর এই কারণে চারদিকে অনেক দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে। এই দুর্গন্ধ পরিষ্কার করার জন্য ইলিয়াস ক্রিস্টিনের বাঁধন খুলে দেয়, কিন্তু বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে ক্রিস্টিন তাকে ফেলে দৌড়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল। কিন্তু লুকাস আর ইলিয়াস আগে থেকে দরজায় একটি ফাঁদ পেতে রেখেছিল। তাই ক্রিস্টিন সেই ফাঁদে পা দিয়ে মাটিতে পড়ে যায় আর সাথে সাথে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তখন লুকাস আর ইলিয়াস তাকে টেনে আবার সেই ঘরের ভেতরে নিয়ে আসে। যখন ক্রিস্টিনের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় ইলিয়াস তার হাতে একটি মোমবাতি নিয়ে আবার সেই মুখোশ পরে দাঁড়িয়ে আছে। আর তার জ্ঞান ফিরেছে দেখে ইলিয়াস আবার চিৎকার করে জিজ্ঞাসা করতে থাকে তাদের আসল মা কোথায়। তখন ক্রিস্টিন বলে সেই তাদের আসল মা। সে প্রমিস করে সে আর কখনোই ইলিয়াসকে মারবে না, এমনকি তাকে লুকাসের সাথে কথা বলতেও নিষেধ করবে না। তখন ইলিয়াস বলে তাকে বলো এখন লুকাস কি করছে। ক্রিস্টিন তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি লুকাসকে দেখতে পাই না, লুকাসকে শুধুমাত্র তুমিই দেখতে পাও। তখন লুকাস এসে আবার ইলিয়াসকে বলে যে সে তাদের আসল মা না, আসল মা হলে অবশ্যই সে লুকাসকে দেখতে পেত। তখন আবার ইলিয়াস আগুন দিয়ে ক্রিস্টিনকে ভয় দেখাতে যায়, কিন্তু সেই আগুন তখন সারা ঘরে ছড়িয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে সেই আগুন ক্রিস্টিনের কাছে চলে আসে আর সেই আগুনে ক্রিস্টিন সাথে সাথেই পুড়ে মারা যায়। এর একটু পর দেখা যায় ফায়ার সার্ভিসের লোকেরা এসে ঘরের আগুন নেভাচ্ছে, কিন্তু লুকাস আর ইলিয়াসের কি হয় তা আর জানা যায় না। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখন নিশ্চয়ই তোমাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরছে যে ক্রিস্টিন কেন লুকাসকে দেখতে পায় না, আর ক্রিস্টিন কি আসলেই তাদের মা, বা এতদিন সে মুখে ব্যান্ডেজ কেন লাগিয়ে রেখেছিল। আসুন এক এক করে সবগুলো প্রশ্নের উত্তর দেই। আসলে ক্রিস্টিন ছিল তাদের দেশেরই একজন মডেল। সে সব সময় তার মডেলিং এর কাজ নিয়ে ব্যস্ত থাকতো। একদিন কোনো একটি দুর্ঘটনায় ইলিয়াসের কারণে লুকাসের মৃত্যু হয়, আর ছেলের মৃত্যু নিয়ে ইলিয়াসের বাবা মায়ের অনেক ঝগড়া হয়। আর ঝগড়া করতে করতে এক সময় তারা ডিভোর্স নিয়ে নেয়। তাই ক্রিস্টিন ইলিয়াসকে নিয়ে নির্জন এক জায়গায় শান্তিতে থাকার জন্য চলে আসে। যেহেতু সে মডেল ছিল তাই নিজের চেহারার সৌন্দর্য বজায় রাখার জন্য তাকে মাঝে মাঝেই টুকটাক ফেসিয়াল সার্জারি করতে হতো। আর তার মুখে ব্যান্ডেজ মূলত এই সার্জারির কারণেই ছিল। আর এদিকে লুকাসের মৃত্যু যেহেতু ইলিয়াসের ভুলের কারণে হয়, তাই নিজের কারণে আপন ভাইয়ের মৃত্যু ইলিয়াস কোনোভাবেই মেনে নিতে পারে না। সে একটি মানসিক ট্রমার মধ্যে চলে যায়। আর তারপর থেকে সে মনে মনে লুকাসের অস্তিত্ব কল্পনা করে। সে বিশ্বাস করতে শুরু করে যে লুকাস বেঁচে আছে। তার মানে হলো এই পুরো মুভি জুড়ে আসলে লুকাস কোথাওই ছিল না। লুকাস ছিল মূলত ইলিয়াসের সম্পূর্ণ একটি কল্পনা, যার কারণে তার মা কখনো লুকাসকে দেখতে পারত না। তো এটাই হচ্ছে মুভির মূল কাহিনী। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।